Today, inshallah, we will talk about the hellfire. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে জাহান্নামের বর্ণনা। জাহান্নামটা কেমন হবে? জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে? নাম্বার 3, জাহান্নামের ব্যাপারে সাহাবায়ে কেরামদের হৃদয়ে কত ভয় ছিল? আমরা হাদিস থেকে অনেকগুলো ঘটনা নিয়ে আসব। 4, and last and final matter, which is related with paradise and hellfire. That means on the day of judgment, who will enter in the paradise and who will enter in the hellfire. Lastly, we will talk about on this matter, inshallah. সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে, জানার দরকার। যুবক ভাইরা সকলে বলো, আছে না নাই? শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is look like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? থাকবে কতদিন, কত সময়? আল্লাহ তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা। ও আব্বা জান, একটু তাকান আমার দিকে। লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী, যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। আমাদের হিসাবে এক যুগ মানে হচ্ছে 12 বছর। আপনি কি মনে করেন দুনিয়ার জীবন যত লম্বা, আখিরাতের জীবন তার চাইতে কম লম্বা না বেশি লম্বা? বেশি লম্বা। এতটা কম সময় নয় দুনিয়ার মতো। দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন মানুষ পরকালের জীবন শুরু করবে, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মনে হচ্ছে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মুরব্বী আব্বাজানের বয়স হচ্ছে 70। সে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়াতে আমি শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কত লম্বা সময় হবে একটু ফিল করার ট্রাই করা। এবার বলছে আল্লাহ, খানা কেমন হবে? খাবার, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না। যখন জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুডস। খাবার লাগবে আমাদের, উই আর সো হাংরি। খাবার দাও আল্লাহ। আল্লাহ ছোট্ট একটা ঝুড়িতে করে যাক্কুম নামের একটা ফল পাঠাবে। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস। আমার 2 হাত দেখেন। এক্সপ্রেশন দেখলে আপনি মর্মার্থ বুঝতে পারবেন। ফলটা হবে গোল। নওগাঁর নিয়ামতপুরের ভাইরা, ফলটা হবে, তো আস্তে কথা কয়, বলেন ফলটা হবে গোল। চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। পুরো গোল ফল, চতুর্পাশে লম্বা লম্বা কাঁটা। যখন খাবারটা প্রেজেন্ট করা হবে তার সামনে, সে মুখে যখন খাবারটা নিবে, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, এক একটা কাঁটা তার জিহ্বার ভেতর দিয়ে ঢুকে তার ঠোঁট কেটে বের হয়ে যাবে। আবার যখন সে কামড় দিয়ে গলায় নিবে, হাদিসে আসছে তার গলায় কাঁটাগুলো এমন ভাবে হিংবে, তার গলার চামড়া রক ছিঁড়ে প্রত্যেকটা কাঁটা বাহিরে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? এবার সে বলবে, আল্লাহ আই নিড ওয়াটার। পানি দাও। আই এম সো থার্স্টি। আমি তো অনেক তৃষ্ণার্ত। পানি দেওয়া হবে। কেমন পানি? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসাকা। একটা পেয়ালায় করে পানি দেওয়া হবে, বাট ইট উইল বি নট লুক লাইক এ ওয়াটার। এটা পানির মতো হবে না। এটা কেমন হবে? কোরআন বলছে 30 নম্বর পারা
সূরাতুন নাবা শেষের দিকে পৃষ্ঠা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এই পুরো পানিটা হবে দুইটা জিনিস দ্বারা মিশ্রিত, এক রক্ত, দুই পুজ, এবং দুইটাই হবে পচা। এটা অরিজিনাল কোন রক্ত যে আমাদের দেহে আছে, এটা হবে পচা রক্ত, পচা নষ্ট পুজ। যখন সে মুখে রক্ত এবং পুজের দ্বারা গলিত পানি দিয়ে পান করতে যাবে, এতটা পিতার বিষাক্ত হবে, সেই মুরব্বী কিংবা যুবক তার মুখ দিয়ে এমনি ঠাস করে বমি করে সব পানি বাহির করে, কিচ্ছু খেতে পারে। This is all about জাহান্নাম। এটা জাহান্নামের জাস্ট বেসিক একটা ধারণা বললাম। এবার আসেন সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাই। আমি কিন্তু গভীরে যাব, আমাকে এখন যে পরিবেশ দিয়েছেন শেষ পর্যন্ত দেওয়া লাগবে। আর আমার বিশ্বাস নওগাঁর প্রত্যেকটা সন্তান ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো? প্রশ্ন করছি, জবাব দেন যদি জানেন। ইফ ইউ নো দেন ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউড। জানলে বলবেন, না হয় চুপ থাকবেন, আমি উত্তর। বলেন তো, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে সবচেয়ে বড় মাধ্যম কি দিয়ে? কে বলতে পারে? সবচেয়ে বড় শাস্তির মাধ্যম আগুন। বলেন সবাই, এবার বলেন নাম কি এটা? আমি তো বলে দিয়েছি, এবার বলেন এটার নাম কি? আগুন, ফায়ার। ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। আমার হাতে দেখেন, এটা আমার হাতে কি? যুবক ভাইয়েরা বলো দেখি। ডানে কোনো আওয়াজ নাই, কষ্ট করে। এটা আমার হাতে কি? বলেন সবাই। বলেন তো, টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? বলেন তো। আমি জানি এটা একটা টিস্যু, আই নো দ্যাট, বাট আপনি এখন ভাববেন দিস ইজ নট আ টিস্যু। এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা স্ক্যান্ডাল, এটা হচ্ছে একটা মুভমেন্ট। এর নাম কি যুবক ভাইয়েরা? গ্রামের মানুষ, গ্রামের ছেলে, জন্ম এক ভোর গ্রাম। আমাদের সময় আমরা হারিকেনও দেখেছি, আমরা মোমবাতিও দেখেছি। একটু এদিকে তাকান তো, মোমবাতির গোড়ায় মুরব্বী আব্বা যান, যুবকরা এদিকে তাকান, এই গোড়ায় কি জ্বলে? এই রাইট আনসার, কি জ্বলে? বুঝে থাকলে বলেন তো, আগুনটা কি এইরকম বিশাল লম্বা হয় না মিটি মিটি হয়? মিটি মিটি হয়। আসেন, আমি একজন নওগাঁর নিয়ামতপুরের যুবককে বললাম, এদিকে আসো। কি হয়েছে হুজুর? বললাম তোমার সাথে চ্যালেঞ্জিং হবে আজ। কি চ্যালেঞ্জ? আমি বললাম আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। বলবে কেন 10 কোটি কেন হুজুর? আমি বলবো আই হ্যাভ অন কন্ডিশন, একটা শর্ত আছে। কি শর্ত? আমি তার হাতের সামনে মোমবাতি রাখবো আর বলবো আই উইল গিভ ইউ 10 crore টাকা, বাট দেয়ার ইজ অন কন্ডিশন দ্যাট আই হ্যাভ ফর ইউ, and that is you have to put your finger in the fire just for 5 minutes. শর্ত একটাই, 10 কোটি দিব, তোমার এই আঙ্গুলটা আগুনের ভেতরে 5 মিনিট একা থাকবে। রাখবে কেউ? একটু আস্তে করে বল, রাখবে কেউ? রাখবে। কি বলতে জানেন? আমি বলছি, বলে আপনার মাথা ঠিক আছে হুজুর? আমার আঙ্গুল আর হাত যদি ঠিক থাকে 10 কোটি, ये तो बहुत दूर की बात है। আমার হাত ঠিক থাকলে এমন একটা সময় আসবে আমি 20 কোটি টাকা কামাই করতে পারবো। যে কেন বলে কেউ তার হাতের একটা আঙ্গুল আগুনে রাখবে। আচ্ছা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক না পার্থক্য আছে? কত আছে? আমি বলছি, আমি সংখ্যা নবীজি বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ করবেন না আপনার সবাই যুবক ভাইরা? 70 গুণ বেশি। 2, আর একটা হাদিস বলি, প্রশ্ন করি আগে বোঝাবার আশা। জাহান্নামের আগুনের রং কি হবে কে বলতে পারে? রাইট আনসার, ব্ল্যাক। লাল হবে না, সাদা হবে না, এটা হবে ব্ল্যাক কালার। তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে।
আবার জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়ে ফেলা সাদা হয়ে গিয়েছে। আবার যখন 3000 বছর জ্বালিয়েছে, এটা জ্বলতে 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 বিশাল ভয়ঙ্কর একটা কালো রূপ ধারণ করেছে। এতটা কালো, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনকে সচক্ষে দেখবে, তার দেহে একটা ভয়ে থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে। বলবেন না তো সবাই? কালো রং হবে জাহান্নামের আগুনের রং। এবার আসেন আয়াত শুনে, 29 নম্বর সূরাতুল মুদাথথির, লা তুতি ওয়ালা তাদা লাওয়াহাতুল লিল বাশার। Very clear ayah. The fire of hell will not leave them alive, nor will it leave them dead. জাহান্নামের আগুন যখন মানুষকে স্পর্শ করবে, মানুষ না বাঁচবে না মরবে, বাঁচবেও না মরবেও না। লাওয়াহাতুল লিল বাশার, it will remove the skin from your body. এটা হচ্ছে আমার হাত। জাহান্নামের আগুন আছে অনেক দূরে। যখন একটা ঝলসানি দূর থেকে আগুনটা দিবে, আপনার দেহের চামড়া, গোস্ত সবগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? কেমনি বোঝায়, কোন ভাষায় বোঝায়, কোন কথা বললে আপনার জাহান্নামের আগুনকে ভয় পাবেন? আমার কাছে কোনো ভাষা নাই। বলেন তো, ইসলামের প্রথম যিনি খলিফা, তার নাম কি? কে বলতে পারবেন? আবু বকর। এই কয়ে যায়, এটা কয়ে যায়, এই ছেলে বসো, মাইরে হাড্ডি ভেঙে দিব রে, খবরদার। পুরো বছরে একদিন আসছি, 12টা পর্যন্ত কমপক্ষে আজকে ওয়াজ হবে যুবক ভাই, নাকি আগে শেষ করা লাগবে? আমি আসছি 10:30টার আগে। আমার কথা একটা, এটা নওগাঁর মাটি, এখানে টাইমের হিসাব হবে না, এখানে ভালোবাসার হিসাব হবে যুবক ভাই। আমার কমিটমেন্ট দেওয়া আছে কমিটিকে 1 ঘন্টা, বাট আমি 1 ঘন্টা হিসাব করবো না। সব জায়গায় হিসাব চলে না। ভালোবাসার মানুষকে নিঃস্বার্থ সব কিছু দেওয়া লাগে, ঠিক কিনা বলো? আমার ওয়াজে একটা যুবক যদি উঠে যাও এখান থেকে, আমি ওয়ার্নিং দেব, এই সাহস করো না। বাজার দোকানে বসে 2 ঘন্টা আড্ডা দাও, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দাও, মাঠে গিয়ে 4 ঘন্টা আড্ডা দাও, তখন মাজা ব্যথা হয় না। তাফসীর প্রোগ্রামে আসলে শয়তান কিলায়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? খবরদার, একটা যুবক উঠলে খবর আছে। সবাই দিকে তাকান, একটা কাশি দেন, দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন। ইসলামের ফার্স্ট খলিফা, ফার্স্ট প্রাইম মিনিস্টার নাম কি? সবাই বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমি আপনাদেরকে সবগুলো হাদিস থেকে ঘটনা বলব, ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর I hope that it will change your life totally and completely, ইনশাআল্লাহ। এটা আপনার জীবনে পরিবর্তন আনবে। কেন? আমার এই বাংলাদেশ আজকে চোর এবং বাটপার দ্বারা ভরে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বল? আমার বিশ্বাস, এদেশের নেতাদের মাঝে যদি জাহান্নামের আগুনের ভয় তৈরি হয়ে যায়, তারা কখনো রডের জায়গায় বাঁশ দিয়ে বাসা বানাবে না। এই বাটপারি বাংলাদেশে অ্যাভেলেবল, ঠিক কিনা বলো? শুধু এই বাটপারি ভাই বললে তো আবার অনেকে মাইন্ড করবেন। সবাই বলেন নাই বলতে, সবাই বললে বলবো। আমাদের দেশে যারা সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায়, তারাও সংসদে গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়। সিয়াসতটা পড়েছে, বুখারী শরীফ পড়েছে। আরে বাবা, यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के आई है मेरे यार, देखी ना বল। এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এদের বিরুদ্ধে কথা একটা, এরা ঠিক, দেশটা আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলো? কেন বললাম? হাদিস শুনলে বুঝবেন কেন এই কথা নিয়ে নেমে আসলাম। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? সবাই বলেন। এই তো জবাব আসছে আমার, এই তো মন খুশি হচ্ছে আমার। আবার বলে, আমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি? কথা কম না বেশি? আচ্ছা, ওনার ছেলে যদি কালকে ওনাকে বলে যে আম্মা জান, আমি গরুর গোশত খাবো,
আর যদি শেখ হাসিনা তিনি বলেন যে আমার কাছে বস্তু কিনার টাকা নাই,